কুসুমের বিয়ে ঠিক হওয়া নিয়ে এবার আচমকা এক আশ্চর্য রকমের অস্থিরতা শুরু হলো আয়ুষের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুমকে আয়ুষ শপিং করিয়ে দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ নিজের পছন্দের কয়েকটা শাড়ি যখন কুসুমকে কিনে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু আপনার মনে হয় জামাইটা ভালো লাগবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমার তো তোমাকে দেখে এই শাড়ি পরা অবস্থায় দিব্যি লাগবে, এবং আমি এতটুকু অন্তত বলতে পারি যে এই শাড়িটা পরার পর তোমার দিক থেকে কেউ চোখ সরাতে পারবে না কুসুম, তুমি মিলিয়ে নিও, তোমার হবু বড় পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি বড্ড বেশি খুশি তাই না, তুমি যতই আমার কাছ থেকে নিজের মুখের হাসিটা লুকোনোর চেষ্টা করো না, কারণ আমি ঠিকই বুঝতে পারছি যে তুমি সত্যিই খুব আনন্দিত তোমার এই বিয়ের সম্বন্ধটা নিয়ে, তাই তো। অন্যদিকে কুসুম যখন মনে মনে বলতে থাকে যে আমাকে যে হাসি মুখে সবটা মেনে নিতেই হবে আয়ুষবাবু, কারণ আমি জানি আমি যদি আপনার সামনে একবার মন মরা হয়ে থাকি তাহলে আপনি সোজা গিয়ে আমার বাবার সঙ্গে এই বিয়েটা নিয়ে কথাবার্তা করা শুরু করে দিবেন, এবং তাতে করে আমার বাবা বুঝতে পেরে যাবে এবং আমার বাবার এতদিনের স্বপ্নটা ভেঙে যাবে। সেটা আমি কোনো মতেই চাই না, এবং আমার বাবাকে আমি কোনোভাবে দুঃখ দিতে চাই না, কারণ আমার বাবা আমার এই পাকা কথা নিয়ে অনেকটা এক্সাইটেড, এবং সেই এক্সাইটমেন্টে বাবা যতদিন থাকে ততদিনই ভালো বলে আমি অন্তত মনে করি, বিধায় আমি কোনোদিন আপনার কাছে ধরা পড়তে চাই না। অন্যদিকে যখন আয়ুষ অবশেষে শপিং টপিং করিয়ে দিয়ে যখন কুসুমের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে বসে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলে থাকে যে ছোটো সাহেব এরকম বড় রেস্টুরেন্টে খাওয়ার আমার অভ্যেস নেই, তার সত্ত্বেও আপনি এতগুলো টাকা খরচ করবেন কেন আমার পেছনে বলুন তো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কে বলতে পারে এটাই হয়তো আমাদের শেষ কফি খাওয়া, কারণ একসঙ্গে হয়তো বা তার পরবর্তীতে তোমার বড়ি তোমাকে সব জায়গায় নিয়ে যাবে তাই না, তাহলে আমার তো আর তখন সময় থাকবে না, এবং তার পাশাপাশি তোমার সঙ্গে আর আমার একসঙ্গে বসাও হবে না, গল্প করাও হবে না। তাহলে শেষবারের জন্য না হয় ছোটোবাবুর কথা শুনেই না হয় আজকে একটু সময় দিয়ে দিলে। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম তোমার যদি কোনোদিনও মনে হয় যে না তুমি এই বিয়েটা করলে তুমি সুখী হবে না বা ভালো থাকবে না, বা তোমার জন্য যে জীবনসঙ্গীটাকে সিলেক্ট করা হয়েছে সেটা তোমার যোগ্য না, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও যে তুমি তাৎক্ষণিক সর্বপ্রথম যদি কাউকে বলা হয় তাহলে তুমি আমার কাছে এসে বলবে, এবং তুমি বিন্দুমাত্র হেজিটেট করবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আমার যদি কখনো এটা মনে হয় আমি অবশ্যই আপনাকে জানাবো। অন্যদিকে যখন অবশেষে আয়ুষ বাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ নির্ঘুম রাত কাটাতে থাকে এবং বলতে থাকে যে কেন আমার ঘুম আসছে না, কেন কুসুমের এই বিয়ে সম্পর্কে শোনার পর থেকে আমার মনের মধ্যে এতটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, কেন আমি কুসুমকে আমার মাথা থেকে সরাতে পারছি না, আমি কি কোনোভাবে নিজের অজান্তে কুসুমকে ভালোবেসে ফেলেছি, কারণ কুসুমের পাশে অন্য কেউ দাঁড়াবে সেটা কেন আমার সহ্য হচ্ছে না, কেন আমার সবসময় এটা বলে মনে হচ্ছে যে কুসুম হয়তো বা সেই মানুষটার সঙ্গে সুখী হবে না, কুসুমকে যদি কেউ সুখী রাখতে পারে, ওকে যদি কেউ বোঝে সেটা একমাত্র আমি, কেন আমার মনে হয় যে কুসুমের উপরে সম্পূর্ণ অধিকার শুধুমাত্র একমাত্র আমার, ওর উপর আমি ছাড়া অন্য কেউ অধিকার ফলালে কেন আমার সেই জিনিসটা ভালো লাগে না। ঠিক সেই মুহূর্তে ঈশান সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে কী রে ভাইদা তোর মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা আমি সেই সকাল থেকেই লক্ষ্য করছি, যেটা কিনা শঙ্কর কাকা সেই কুসুমের পাকা দেখার কথাটা বলে যাওয়ার পর থেকেই আমি দেখেছি, তাহলে তুই আমাকে একটা কথা বলতো তুই কোনো মতে কুসুমকে আবার ভালোবেসে ফেলিস নাই তো, কারণ তোর চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে তুই কুসুমের পাকা দেখার কথাটা মেনেই নিতে পারছিস না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করুন।